হয়ে আসছে, পরে রাত হয়ে যাবে না? এখন তো মাত্র সন্ধ্যা হয়েছে, রাত হইলে কি আমরা যেতে পারবো না বল? হ্যাঁ যেতে তো পারবো, কিন্তু এখন গেলে কি সমস্যা? আই না চলে যায়, এখানে আমার কেমন জানি ভয় লাগতেছে। আর দেখ বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা আরো কিছুক্ষণ গেম খেলি, বৃষ্টি থেমে গেলে পরে আমরা চলে যাব, কেমন? আরে বন্ধু, এই জায়গাটা নিরিবিলি, কেমন জানি আমার ভয় লাগতেছে এখানে। আমরা যে এখানে প্রতিদিন এসে গেম খেলি, কেউ একটা লোক তাকে বল, যদি আমাদের কোনো বিপদ হয়ে যায় তাহলে আমাদের কে বাঁচাবে? আরে কিছু হবে না বট, তোর ফোনটা বের করতো, আরো কিছুক্ষণ গেম খেলি আমরা দুজন মিলে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুই গেম খেলবি নাকি? দেখ এই জায়গাটা কতগুলো কবরস্থান, আর এতগুলো কবরস্থানের মাঝখানে একটা বাড়ি। ব্যাপারটা তোর কাছে কেমন জানি লাগে না? আরে বট কিছু হবে না, কবরস্থানে কি থাকে এমন? কবরস্থানে কিছুই থাকে না, ভালো জিনিস থাকে। আরে বন্ধু দাঁড়া তো, দাঁড়া। বন্ধু এটা কিসের সাউন্ড শুনে যাইতেছে? আরে বন্ধু আমিও তো শুনতে পাচ্ছি। কিরকম জানি অদ্ভুত একটা শব্দ না? মনে হয় কোনো মেয়ে একটা কান্না করতেছে। আরে বন্ধু তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই, এখানে বেশিক্ষণ থাকা মোটেও ঠিক হবে না। আরে কিছু হবে না, তুই এত ভয় পাস কেন? আরে ভয় পাবো না, যদি আমাদের কোনো ক্ষতি হয়? চল তো গিয়ে দেখি এই শব্দটা কই থেকে আসতেছে, চল দুজন মিলে যাই চল। তোর কি মনের ভিতরে একটু ভয় নাই? আচ্ছা তুই যা, তাহলে আমি বাসায় চলে যাই। আরে কিছু হবে না, চল না তুই আমার সাথে। কিছু হবে না, আমি আছি না তোর সাথে, আমি থাকতে তোর ভয় লাগে? আরে বন্ধু যাস না প্লিজ, তুই আমার কথাটা শুন প্লিজ বন্ধু, শুন। আচ্ছা বন্ধু তুই একা যাস না, আমি আসতেছি, দাঁড়া। আরে বন্ধু এখানে তো অনেক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। উপরে যাবি নাকি বন্ধু? আরে বন্ধু দেখ কান্নার শব্দটা আরো বেশি হয়ে যাচ্ছে। আরে বন্ধু তুই আমার কথাটা শুন না, ওইখানে যাওয়া ঠিক হবে না আমাদের। আরে বন্ধু তোর পিছনে ওরা কারা? দেখ বন্ধু ওই জায়গায় কিন্তু আগুন জ্বলতেছে, আর সাদা এগুলো কি তো বুঝলাম না আমি। আরে বন্ধু দেখ ওরা কিন্তু উপরে চলে যাচ্ছে, মনে হয় আমাদের ওইখানে নিয়ে যেতে চাচ্ছে। আরে বট কিছু হবে না, দেখছস উপরে দুজন মানুষ আছে, ওরা মনে হয় এখানে থাকে বুঝছস, চল উপরে উঠে দেখি চল। আরে বন্ধু ওইখানে যাওয়া আমাদের কিন্তু ঠিক হবে না বন্ধু, আমরা চলে যাই চল। আরে আই তো আই, কিছু হবে না আই। আরে তুই তো একটা ভিতর ডিম, তোর আমি কি কইতাম, তুই না গেলে আমি একা যাবো, যা। তোর কোনো ক্ষতি হলে আমি দাঁড়িয়ে দেখতে পারবো না, ঠিক আছে? মরলে দুজনই একসাথে মরবো। আয় চল, তোর যেহেতু এত ইচ্ছা তাইলে চল। কিরে বন্ধু এখানে না দুইটা মানুষ ছিল, এগুলো কই? আরে সত্যি তো, এই মানুষগুলা কই গেল? তোর যা মন চায় তুই করতেছিস, তুই কিন্তু আমার একটা কথা শুনতেছিস না। আরে আসলে তুই একটা ভিতর ডিম, এত ভয় পাওয়া লাগে? তুই তো নিজে ভয় পাস আর আমাকে ভয় পাই দিস। আচ্ছা যাই তাইলে উপরে যাই। আরে দেখ একটা মেয়ে, আরে ভূতের মতো চেহারা, দুই পাশে ওরা কারা? আরে বন্ধু ওরা কারা কারা? বন্ধু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি পালা। আরে তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে যেতে হবে, এখানে আর একটা মুহূর্ত থাকা যাবে না বুঝছস? আর এই জায়গাটা কোনোদিন গেম খেলতে আসবো না আমরা। আরে বট আমি কি জানতাম নাকি ওই বাসায় এসব থাকে? আরে বট এখন এখানে এসব কথা বলিস না, চল তাড়াতাড়ি বাড়ি চল। চল আমাদের বাসায় আয়, তোদের বাসায় যেতে হবে না। আন্টির বাসায় যাবো? আচ্ছা তাড়াতাড়ি চল আন্টির বাসায় চলে যাই, তাড়াতাড়ি যা। মা নিচে আসো মা, কথা আছে। কি হয়েছে তোদের? এত ডাকাডাকি করতেছিস কেন? আরে বলছি তো নিচে আসো না, কথা আছে তো। আজকে কি হয়েছে জানো? ওই যে কবরস্থান আছে না, কবরস্থানের পাশে একটা বাড়ি আছে না, ওইখানে আমরা গেম খেলতে গেছিলাম। তারপর? আর ওইখানে আমাদের সাথে যে ভূতের কাণ্ডটা ঘটলো, ওইটা তোমার বুঝাতে পারবো না। তোরা ওইখানে কেন গেলি? কেন আবার? আমি আর রাজা মিলে একটু গেম খেলতে গেছিলাম ওইখানে। ওই জায়গায় কিন্তু আর ভুলেও যাবি না কোনোদিন। গেলে কি হবে মা? ওইখানে কতগুলো কবরস্থান, তোরা কি দেখতে পাস নাই? হ্যাঁ অনেকগুলো তো কবরস্থান আছে, কিন্তু এই কবরস্থানগুলোর রহস্য কি এটাই তো আমরা জানি না। আরেকটা বিষয় বুঝলাম না, এতগুলো কবরস্থানের মাঝখানে একটা বাড়ি কেন? ওইখানে গিয়ে আর কোনোদিনও গেম খেলবি না। ওই জায়গার রহস্য কি জানিস তোরা? আচ্ছা তাহলে আমাদের আগে রহস্যটা বলো, আমার এরকম রহস্যের গল্প শুনতে অনেক ভালো লাগে। আমি বলছি ওইখানে যাবি না মানে যাবি না, এত কথা কেন জানতে চাস? আরে প্লিজ মা বলো না, এরকম গল্প শুনতে আমার অনেক ভালো লাগে। আর ওইখানকার কবরস্থানগুলো কেন হয়েছে এটা আমাদের বলো। আচ্ছা উপরে আয়, উপরে গিয়ে তোদেরকে সব কথা খুলে বলি। চলো তাইলে উপরে যাই। এইখানটায় বসো, এইখানটায়, আর আমরা সবাই মিলে গল্পটা শুনবো। হ্যাঁ মা এবার শুরু করো। অনেক দিন আগে ওইখানে একটা পরিবার বাস করত। তাদের পরিবারে একটা নতুন বউ ছিল। একদিন কি হয়, সে নতুন বউকে রেখে তার শ্বশুর বাড়ির সবাই একটা বিয়ের অনুষ্ঠানে চলে যায়। কেন নতুন বউ তাকে নিয়ে যায় নাই? না, বউটাকে বাসায় একা রেখে সবাই বাহির থেকে তালা দিয়ে চলে যায়। তারপর? শোন তোরা মন দিয়ে, আমি তোদেরকে প্রথম থেকে সবটা খুলে বলতেছি। আরে বাসার সবাই একা রেখে আমাকে বিয়ে বাড়িতে চলে গেল। আমারও তো রাতের বেলা ওদের সাথে বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ঘুমিয়ে গেলাম কেমনে এটাই তো বুঝতে পারতাছি না। আমি একা একটা মেয়ে এত বড় একটা বাসার ভিতরে কেমনে থাকবো? হাই রে, আমার অনেক ভয় করতেছে। বাইরে অনেক বৃষ্টি, আবার বিদ্যুৎও চমকাইতেছে। চাই গিয়ে ভাইয়ারে কল দেই, কিন্তু আমি ঘুমিয়ে গেলাম কেমনে এটাই তো বুঝতে পারতাছি না। অন্ধকারে তো কিছুই ভালো করে দেখা যায় না, আমি কি করব আমি বুঝতেছি না।
ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম বৃষ্টি দেখলে কতই না ভালো লাগে। আরে দূর বুর 5টা বাজে কে আবার কল দিতেছে, যার মন চায় কল দেখবা তো, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখি। আরে ভাইয়া কেন কল ধরতেছে না? আমার তো অন্ধকারে খুব ভয় করতেছে। এত রাতে কল দিতেছে, হয়তো কেউ জরুরি কল দিতেছে। সকাল তো প্রায় হয়ে গেছে, যাই তো কলটা রিসিভ করি। হ্যালো, কে? ভাইয়া আমার খুব ভয় করতেছে ভাইয়া। বোন তুই, কি হয়েছে তোর? ভাইয়া বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর একটু পর পর অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাতেছে, আমার অনেক ভয় করতেছে ভাইয়া। কেন, তোর শ্বশুর বাড়ির লোকজন ওরা কোথায়? আরে ভাইয়া বাসায় তালা মেরে ওরা আমাকে একা রেখে সবাই বেড়াতে চলে গেছে। আচ্ছা সমস্যা নাই বোন, তুই ভয় পাস না। তুই কিন্তু আমার সাথে সারা রাত কথা বলবি যতক্ষণ না পর্যন্ত সকাল হয়। আরে বোন তুই একটু ভয় পাস না, আমি আছি না। আমি থাকতে তোর আবার ভয় লাগে? ভাইয়া তুই কল কেন কাটছিস? ভাইয়া আমি খুব ভয় পাইতাছি ভাইয়া। আমার বোন তো অন্ধকারে অনেক ভয় পায়, আমার এক্ষুনি যেতে হবে ওইখানে। আমি ওইখানে গেলে আমার বোনের আর ভয় লাগবে না। সকাল প্রায় হয়ে আসতেছে, আমি তাড়াতাড়ি ওইখানে পৌঁছালেও তো আর ভয় হবে না। আকাশের অবস্থা তো তেমন ভালো না, আমার তাড়াতাড়ি ওইখানে পৌঁছাতে হবে। বৃষ্টি তো দেখতেছি আরো বেশি পড়তেছে। এই তো বোনের বাসায় চলে আসছি, আমার তাড়াতাড়ি ওখানে যেতে হবে। আরে হ্যাঁ বোন বল। ভাইয়া তুই কল কেন কাটছিস? ভাইয়া আমি খুব ভয় পাইতাছি ভাইয়া। এখন আর তোর ভয় হওয়া লাগবে না, আমি এখন তোর বাসার সামনে। তুই এত রাতে কেমনে আসলি? আরে তোকে আমার চিন্তা করতে হবে না, আমি বাইক নিয়ে আসছি। তোরা আর ভয় পেতে হবে না, আমি সারা রাত তোর সাথে গল্প করবো। তারপর মেয়েটা কথা বলতে বলতে ওইখানেই ঘুমিয়ে পড়ে। ভাইয়া এই ভাইয়া তুই আসিস? হ্যালো এই ভাইয়া। ভাইয়া ওই ভাইয়া কথা বল, তুই কি আসিস নাকি আমাকে রেখে চলে গেছিস? আরে ভাইয়া কথা বল না, আমি তোকে অনেকবার ফোনে ট্রাই করতেছি কিন্তু পাইতাছি না। এরপর সে যখন ভাইয়ের কোনো সাড়া শব্দ পাচ্ছে না, তখনই সে ছাদে যায়। আচ্ছা উঠে ছাদে গিয়ে দেখি তো ভাইয়া আছে কি না। ভাইয়া ওঠ ভাইয়া, তুই কি এখানে ঘুমিয়ে আসিস নাকি? আরে বৃষ্টির মধ্যে তো ভিজে ভিজে ঘুমানো সম্ভব না, তাহলে কি হয়েছে ভাইয়ার? সে রাতেই তার ভাই বজ্রপাতে ওইখানে মারা যায়। ভাইয়া ওই দিন কি তাহলে ভাই বোন দুজনেরই মৃত্যু হয়েছে? এই পৃথিবীতে মা বাবার পর কোনো পবিত্র সম্পর্ক থাকলে সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। আন্টি আমরা তো এখান থেকে একটা মেয়ের কান্না আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এরপর থেকেই ঝড় বৃষ্টি বজ্রপাত হলেই ওই বাসা থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। আর সন্ধ্যার পর যারা ওদের কান্নার আওয়াজ শুনে ওইখানে যায় তাদেরকে ওরা মেরে ফেলে। আর ওইখানকার কবরস্থানগুলোর রহস্য কি জানিস? এরপর থেকেই বারমুডা ম্যাপে হতে হতে অনেকগুলো কবরস্থান হয়ে গেছে। গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে লিখবা, কারণ এরকম বাংলাদেশের মধ্যে ফ্রি ফায়ারে আহট ভিডিও সর্বপ্রথম আমরাই আনছি। এই ভিডিওটা মেক করতে গাইস আমার অনেক কষ্ট করতে হয়েছে, শুধুমাত্র তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই কষ্ট সফল। আজকে তোমাদের গাইস চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলতেছি না, এই ভিডিওটা শুধুমাত্র 30K স্পেশাল তোমাদের জন্যই করা। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বুঝিয়ে দাও। আর গাইস তোমরা হয়তো এই ভিডিওটা ফেসবুক পেজের মধ্যেও দেখতে পারো। আসলে গাইস আমার কোনো ফেসবুক পেজই নাই, তোমরা যদি আমার